জয় নিতাই। আজ একাদশী ব্রত। আর এখানে দেখো সব কিন্তু ঘরের জিনিসপত্র অগুছালো। কারণ অগুছালো বলতে কি, ঘরের সব জিনিসপত্র বাইরে বের করে এক জায়গায় ভাঁজ করে রাখা হবে, যাতে কাল ঠাকুরের নৌকা বিহার হবে যখন, তখন কিন্তু ঘরটাকে খালি করা যায়। তো ঘরটাকে খালি করবার জন্যই কিন্তু এত কিছু প্রচেষ্টা। আর ঘর এদিকে ওলটপালট করে ফেলেছি, আবার ঠাকুরের সকালের নিত্য অর্চন। তো নিত্য অর্চনটা সেরে নিই, আবার এদিকটা করতে গেলে ওদিক হয় না, আর ওদিক করতে গেলে এদিক হয় না। একার হাতের কাজ থাকলে যা হয়। তো এদিকে ঠাকুরের কিন্তু পঞ্চামৃত জোগাড় হয়ে গেছে। আগে সবার প্রথমে আমি ঠাকুরের কিন্তু নিত্য অভিষেকটা সারবো। যেহেতু একাদশীর দিন কিন্তু আমরা চেষ্টা করি ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর, রাধানীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো, শালিগ্রাম, বানেশ্বর, গিরিধারী সকলেরই পঞ্চামৃত অভিষেক হয়। এখানে দেখো অভিষেক পাত্রে কিন্তু ঠাকুরদেরকে একে একে বসিয়ে নিলাম, কানাই বলাইকে বসিয়ে নিলাম, আর এই ছোট বাটিটাতে কিন্তু মহাদেবকে বসিয়ে নেব। অর্চনের জোগাড় মোটামুটি কমপ্লিট। রাধারানীর অভিষেক তো আগেই হয়ে গেছে, তো রাধারানীর অর্চনও কমপ্লিট হয়ে গেছে, রাধারানীর শৃঙ্গারও হয়ে গেছে। আর কানাই বলাই এদের সকলের শৃঙ্গার কিন্তু এখন অর্চন বাকি। তো এদের একে একে অর্চন করব। আর মাথার মধ্যে কিন্তু আজকে অনেক চাপ, অনেক চিন্তা। শুধু ঠাকুরের অর্চন নয়, শুধু ঘর গোছানো নয়, আরেক জায়গায় কিন্তু আমি যাব। সেখানে এক ভক্ত মায়ের বাড়িতে শ্রী নিতাই গৌড়ের প্রতিষ্ঠা উৎসব আছে। সেখানে একটু অংশগ্রহণ করব। নিতাই গৌরকে প্রতিষ্ঠা করতে এই অধমকে ডেকেছেন, বা প্রভু কৃপা করে আমাকে তাদের সেবার সুযোগ করে দিয়েছেন। সেখানে কিন্তু আমাকে যেতে হবে। তাই সময় একদম কিন্তু হাতে অল্প, আর কাজের চাপ কিন্তু বেশি। তবে ভগবানের সেবা সৌভাগ্যটা কিন্তু ছেড়ে দিই না। ভগবান যখনই কোনো না কোনোভাবে আমাকে সেবা করবার তাকে সুযোগ করে দেন, তার সেবা করবার জন্য কিন্তু সবসময় তৎপর থাকার চেষ্টাটাই করি। জানি না কতটুকুন তার সেবা কাজে রত হতে পারবো, কতটুকুন বা তার সেবা কাজে নিযুক্ত হতে পারি, কতটুকুন তার নাম গুণগান করতে পারি। তবে প্রচেষ্টাটা রাখি যে আমি যেন তার সেবা কাজে, তার নামে, তার সেবা অর্চনে সবসময় রত থাকতে পারি। আর ঠাকুরের অভিষেকের পর কিন্তু কানাই বলাইকে শৃঙ্গার করে নিয়েছি। তোমরা তো এখানে দেখছোই কানাই বলাইয়ের শৃঙ্গার হচ্ছে। তো তোমরা অবশ্যই আমাকে জানিও এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের প্রিয়জনের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকে ঠাকুরকে আর অন্য কোনো গয়না পরালাম না। হাতে বালা না পরালে ভালো লাগছিল না, তাই হাতে বালা পরালাম, আর ফুলের মালা দিয়েই কিন্তু কানাই বলাইয়ের শৃঙ্গার করলাম। এরপর রেডি হলাম, রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম সেই নিতাই গৌড় প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য। তারপর ওখান থেকে এসে আবার যেরকম নিত্যদিনের কর্ম থাকে, বিকালে ভাগবত পাঠ ইত্যাদি সকল কিছু। তাই দেখো সেখানে পৌঁছে গেছি, আর সেই বাড়ির কিন্তু মন্দির। তোমরা সেই মন্দিরকে দর্শন করো, যোগমায়াকে দর্শন করো। এখানে কিন্তু অধিবাসের জোগাড়, অভিষেকের জোগাড় কিন্তু ওই আমার বন্ধু সব কিছু করে রেখেছে। তাই অভিষেক করিয়ে আসবো, তারপর কিন্তু আবার বাড়িতে যেরকম নিত্যকর্ম চলে সেই নিত্যকর্ম হবে। এরপর নিতাই গৌড়ের অভিষেক সুসম্পূর্ণ হলো। পঞ্চামৃত, পঞ্চগব্য, সহস্রধারার জল, ফলদক আরও বিভিন্ন কিছু দিয়ে নিতাই গৌড়ের অভিষেক হলো। তারপর আমার ফেরার পালা, আর অনেকটাই সময় দেরি হয়ে গেছে। এদিকে দেখো রেলগেটে কিন্তু আমি আটকে পড়েছি। আর ট্রেনে করে কি যাচ্ছে বলো তো, আজকে ট্রেনে করে কিন্তু ওই 4 চাকা গাড়ি, তারপর 8 চাকা গাড়ি এগুলো যাচ্ছে। আর তারপর আমি চলে আসলাম বাড়িতে। এসে কানাই বলাইকে একটু মুখ হাত পা ধুয়ে কিন্তু ফলভোগ লাগিয়েছিলাম। ফলভোগ লাগানোর পর তারপর কিন্তু ঠাকুরদেরকে ওই পুরুষোত্তম মাসের বাতি দিয়ে নিলাম, আর তারপর কিন্তু ভাগবত পাঠ হয়েছিল। এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। জয় জয় শ্রীরাধে।